হ্যালো গাইস, ওয়েলকাম টু বাইক, ওয়েলকাম টু রাইড গেল লাভার। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে যাচ্ছি আমার এক ফ্রেন্ডের নানুর বাড়িতে। সো যাব আমরা আপনার হচ্ছে মাদায়া। সো সে আছে আগারে, আমরা আছি পিছে, আমার সাথে একজন আমার ফ্রেন্ডও আছে পিছে, রাকিব। তো রাইডটা উপভোগ করতে থাকুন। আসলে কুমিল্লা হাইওয়েতে কাজ চলছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো আশা করি এবার 0 to 100 বা টপ স্পিড চেক দেওয়াটা আমাদের কুমিল্লাতে পসিবল হবে। মায়া হাইওয়েতে সবাই টপ স্পিড চেক দিতে পারে, আমরা কুমিল্লার দিকে যারা আছি আমরা অত একটা চেক দিতে পারি না, কারণ আমাদের হাইওয়েটা তো একটা ভালো না। আশা করি এবার থেকে আমরা নিজের জেলাতে টপ স্পিড চেক দিতে পারবো, আর অন্য কোথাও যেতে হবে না আর কি। সো হাইওয়েতে কাজ চলছে, সিঙ্গেল লাইনে চলতেছে আমরা, আর ওদিকে কাজটা চলতেছে আর কি। তো আসলে দেশে মোটামুটি ভালোই কাজ হয়। আসলে আমি যতটুকু আমার দেখার মধ্যে আমি দেখলাম, আমাদের কুমিল্লা শহরে প্রচুর টাকার কাজ হয়েছে। যদি বলেন যে আসলে ভাই দেশে তো কোনো কাজ হয় না, খালি দুর্নীতি হয়, তাহলে এটা ভুল ধারণা। দুর্নীতি হয়, দুর্নীতি যারা করে তাদের কথা আপনি ঠেকিয়ে রাখতে পারবেন না। তবে কাজ দেশ সরকার যথেষ্ট পরিমাণ করে যাচ্ছে। আমার দেখা মতে প্রচুর পরিমাণ কাজ শুধু রাস্তার কাজে আমাদের কুমিল্লা শহরে সবচেয়ে বেশি হয়েছে। এমন কোনো অলিগলি নাই যে রাস্তাটা ঢালাই হয় নাই, এমন কোনো অলিগলি নাই। কেউ বলতে পারে না কুমিল্লা শহরে যে অমুক গলিটা আমার এখনও পর্যন্ত ঢালাই দেওয়া হয় নাই, অমুক রাস্তাটা আমার এখনও পিচ ঢালাই হয় নাই। মোটামুটি আমার বলতে 90% রাস্তার কাজ কুমিল্লা শহরে হয়ে গেছে। তাহলে দ্রুত আমরা কুমিল্লা গিয়ে যাবে। এই যে কাজ চলতেছে। আমি বুঝি না সিঙ্গেল রোডে এত বড় লরি কিভাবে ঢুকে ভাই। এটা সিঙ্গেল রোডে যে এত বড় একটা লরি যায়, তাহলে ওই পাশ থেকে একটা গাড়ি কিভাবে আসে? আসলে এই গাড়িগুলো রাতে যায় তাহলে বেটার হয়। দিনের বেলা এমনিতে অনেক মানুষ আসা যাওয়া করে, এই গাড়িগুলো দিনে আসা একদম উচিত না। আমি মনে করি রাত্রে আসাটাই বেটার। আছি একেবারে পুরো গ্রামে, এটা করে পল্লী গ্রাম বললে হয়। এখানে পান চাষ করা হয়, এই যে পান, ঠিক আছে, এটা পান গাছ। দিনের বাজে 4:54, কিন্তু মনে হচ্ছে যে অনেক অন্ধকার হয়ে গেছে। আসলে অন্ধকার হয় নাই, অনেকটাই দিন। দেখেন বাঁশ গাছের অবস্থা। হচ্ছে গ্রামের বিষয়টা আসলে এমনই হয়। আসলে দিকের মানুষ চাকরিকে খুব ভালোবাসে, যার কারণে গাছ প্রচুর পরিমাণ লাগিয়ে রাখছে। এত পরিমাণ গাছ লাগানো যে গাছের কারণে দিনের যে আলোটা ওইটা দেখা যাচ্ছে না। এই যে জঙ্গল মঙ্গলে কোদিক দিয়ে যাচ্ছি জানি না, মঙ্গল তো হবেই, ঠিক আছে। আসলে জানি না কি আসলে কোনো দালাল হাতে পড়লাম কি না। এই যে আপনার এখান দিয়ে নুয়ে দেন নারকেল গাছ দিয়ে এনে ছোট করে আবার উপর দিকে উঠতে হয়। তারপর এই দিক দিয়ে আসতে আপনি সুন্দর একটা বাড়ি পাবেন, বাড়ির পাশে দিয়ে একটা রাস্তা, দেন এই রাস্তা দিয়ে আবার যেতে হবে হেঁটে হেঁটে। কিন্তু পাকনা বাপ্পিতে সবসময় আগে থাকে, যার কারণে ধরা খায়। বেড়া না প্যারা এটা, লাইক থ্যাংক ইউ গাইস। এই কথাগুলো কেউ সিরিয়াসলি নেবেন না, আসলে দুষ্টামি করতে করতে বলছো আর কি এই কথাগুলা। তো যার কারণে আর ওভার ভয়েস দিতে হচ্ছে আমার। এখানে অনেক কথাই বলছে আমরা ফ্রেন্ডরা, যার কারণে কেটে দিছে। আর ওর নানুর বাড়িটা অনেকই সুন্দর ছিল, আর ভিডিও করতে পারি নাই, ক্যামেরাতে চার্জ ছিল না, ক্যামেরাটা অফ হয়ে গেছে, যার কারণে আর ভিডিও করতে পারি নাই। তো ছিল আজকে ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, আর সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের চ্যানেলটি বেশি বেশি করে শেয়ার করবেন। থ্যাংক ইউ।